প্রায় ৬০,০০০ জনের চাকরি বাতিল। কি জানাচ্ছে হাইকোর্ট? হাইকোর্টের উপর নির্ভর করেছে প্রায় ৬০,০০০ জন শিক্ষকের ভবিষ্যৎ। চলছে চাকরি নিয়ে টানাটানি। স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। প্রশ্ন যাচ্ছে, এত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি কিভাবে বাতিল হতে পারে? এই প্রশ্নের উত্তর পেতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটি বছর, যেখানে ২০১৪ সালের প্রাথমিক টেটের মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, ঘাঁটতে হবে তার ইতিহাস। এখানেই বারে বারে অভিযোগ উঠেছিল একাধিক চাকরি প্রার্থীর বিরুদ্ধে। অনেকে জানিয়েছেন তারা চাকরি পেয়েছেন, অথচ তাদের পরীক্ষায় পাস করতে দেখা যায়নি। গত ৯ এপ্রিল এই মামলার শুনানি ঘোষিত হয়েছে ঠিকই, তবে চাকরি প্রার্থীদের ওএমআর সিট আইনজীবীরা এখনও ঠিকঠাকভাবে জমা করতে পারেননি। তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা আদালতে কোনো রকম এই প্রসঙ্গে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য আদালতে পেশ না করতে পারেন আইনজীবীরা, তাহলে রাতারাতি বাতিল করে দেওয়া হবে ৫৯,৫০০ জনের চাকরি। যদি হার্ড কপি হারিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ডিজিটাল কপি অবশ্যই কোথাও না কোথাও সংরক্ষিত নিশ্চয়ই থাকবে। ওএমআর সিট সম্পূর্ণ আদালতে জমা দিতেই হবে। প্রসঙ্গত, ওএমআর সিটের যে কপি জমা দিতে বলছিলেন বিচারপতি রাজশেখর মন্থা, সেটি ২০১৯ সালে হারিয়ে গিয়েছে, এমনটাই দাবি করছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সময় চাকরি প্রার্থী নিয়োগ পাওয়ার জন্য একটি প্রতিলিপি তৈরি করে নানা রকম কাজ সম্পন্ন করতে হয়েছিল। রাজশেখর মন্থা আরও জানান, যদি ডিজিটাল কপি হারিয়ে গিয়ে থাকে তাহলে সেটি ফিরে পাওয়ার বহু ব্যবস্থা রয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।